ওরহান গাজী, যিনি একটি গোত্রকে রূপ দিলেন সাম্রাজ্যে। ইতিহাসে কিছু মানুষ আছেন যাদের হাত ধরেই জন্ম নেয় একটি নতুন যুগ। তেমনি একজন মানুষ হলেন ওরহান গাজী, একজন শাসক, একজন সেনাপতি, একজন রাষ্ট্রগঠক, যিনি পিতার স্বপ্নকে বাস্তবায়নে রূপ দিয়েছিলেন এবং ভবিষ্যতের বিশাল উসমানী সাম্রাজ্যের ভিত্তি শক্ত করে গড়ে তুলেছিলেন। আজ আমরা জানব কিভাবে একজন বের পুত্র হয়ে ওরহান গাজী হয়ে উঠলেন ইতিহাসের এক অবিস্মরণীয় নাম। ওরহান গাজীর জন্ম হয় 1281 খ্রিস্টাব্দে আনাতোলিয়ার সগুত অঞ্চলে। তিনি ছিলেন ওসমান গাজীর জ্যেষ্ঠ পুত্র। শৈশব থেকেই ওরহান ছিলেন বুদ্ধিমান, ধৈর্যশীল ও যুদ্ধকৌশলে পারদর্শী। পিতা উসমান গাজী তাকে শাসন, ইসলামী মূল্যবোধ এবং যুদ্ধের কঠোর প্রশিক্ষণ দেন। ছোট বয়সেই ওরহান শিখে ফেলেন, শুধু যুদ্ধ করলে রাজ্য টিকে থাকে না, রাজ্য টিকে থাকে ন্যায় বিচার আর শাসনে। 1323 খ্রিস্টাব্দে উসমান গাজীর ইন্তেকালের পর ওরহান গাজী শাসনের দায়িত্ব ভার গ্রহণ করেন। তখন উসমানী রাষ্ট্র ছিল একটি ছোট্ট সীমান্ত রাজ্য, চারদিকে বাইজেন্টাইন শত্রু। কিন্তু ওরহান গাজীর চোখে ছিল একটি বড় স্বপ্ন। তিনি বুঝেছিলেন এখন সময় এসেছে রাষ্ট্রকে গোত্রের গণ্ডি ছাড়িয়ে একটি শক্তিশালী সাম্রাজ্যে রূপ দেওয়ার। প্রথম বড় বিজয় করেন বোরসা, ওরহান গাজীর শাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। বুরসা বিজয় করেন 1326 খ্রিস্টাব্দে। বুরসা ছিল বাইজেন্টাইনদের একটি শক্তিশালী শহর। দীর্ঘ অবরোধ, কৌশল, যুদ্ধ আর ধৈর্যের পরীক্ষার পর অবশেষে বুরসার পতন ঘটে। বুরসা হয় উসমানী রাষ্ট্রের প্রথম রাজধানী। এই বিজয়ের মধ্য দিয়ে উসমানী রাষ্ট্র প্রথমবারের মতো একটি প্রকৃত রাষ্ট্ররূপ পায়। ওরহান গাজী শুধু যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন একজন দূরদর্শী শাসক। তার সবচেয়ে বড় অবদান হলো তিনি প্রথম নিয়মিত সেনাবাহিনী গঠন করেন। তিনি গড়ে তোলেন ইয়া ও মুসল্লেম বাহিনী, যা পরবর্তীতে জানিসারি বাহিনীর ভিত্তি হয়। তিনি মুদ্রা চালু করেন। তিনি প্রথম উসমানী শাসক যিনি নিজের নামে মুদ্রা চালু করেন। বিচার ব্যবস্থা ছিল তার কঠোর। কাজী ও শরিয়া আদালত প্রতিষ্ঠা করেন যাতে সাধারণ মানুষ ন্যায় বিচার পায়। শিক্ষা ও ইসলাম প্রচারেও তিনি দক্ষ ছিলেন। মসজিদ, মাদ্রাসা ও ওয়াকফ প্রতিষ্ঠা করেন তিনি। ওরহান গাজীর আমলে উসমানী রাষ্ট্র একটি সুসংগঠিত ইসলামী রাষ্ট্রে পরিণত হয়। ওরহান গাজীর সবচেয়ে ঐতিহাসিক কীর্তি ইউরোপে প্রবেশ। 1352 খ্রিস্টাব্দে উসমানী বাহিনী গালিপলি দখল করে। এই প্রথম উসমানীয়রা ইউরোপের মাটিতে পা রাখে। 1362 খ্রিস্টাব্দে ওরহান গাজী ইন্তেকাল করেন। তিনি রেখে যান বিস্তীর্ণ ভূখণ্ড, সুসংগঠিত সেনাবাহিনী, শক্ত প্রশাসন এবং ইউরোপ জয়ের পথ। তারপরেই মুরাদ সেই পথ ধরে উসমানী সাম্রাজ্যকে নিয়ে যান আরও উচ্চতায়। উসমান গাজী স্বপ্ন দেখেছিলেন, কিন্তু ওরহান গাজী সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছিলেন। তিনি না থাকলে হয়তো উসমানী সাম্রাজ্য এই রূপ নিত না। ওরহান গাজী প্রমাণ করেছিলেন একটি রাষ্ট্র গড়ে ওঠে শুধু তলোয়ার নয়, বুদ্ধি, ন্যায় বিচার আর দূরদর্শিতায়। ইতিহাসে কিছু মানুষ থাকেন যারা শুধু রাজ্য শাসন করেন না, তারা ইতিহাসে গতিপথ বদলে দেন। ওরহান গাজী ছিলেন তেমনই একজন।